বলল, কিছুতেই না, এখানে বসেই ইফতার করতে হবে। যত খেতে পারো এখানে বসে খাও, বাইরে নিয়ে যাওয়া যাবে না। খাদেমের এসব কথা শুনে ইয়াসিরের গলা শুকিয়ে গেল, মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সে খাবারের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কিছুই খাবার ইচ্ছা হলো না। মসজিদ থেকে বের হয়ে ইয়াসির চিন্তা করতে লাগলো, আমার ছোট্ট বোনটি রোজা রেখেছে, আমার জন্য না হোক তার জন্য তো কিছু নিয়ে যাওয়া দরকার। চিন্তা করতে করতে সে হাঁটছিল। তারপর দেখলো এক লোক তার দোকানে হরেক রকমের ইফতারি বিক্রি করছে। সে দোকানদারের কাছে গিয়ে বলল, চাচা যান, আমরা ছোট্ট দুই ভাই বোন, আমাদের পিতামাতা নেই, আমরা এতিম। আমরা আল্লাহর রাজি খুশি ও সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, কিন্তু আমাদের কাছে না সেহরি খাওয়ার মতো কিছু আছে, আর না এখন ইফতারি করার মতো কিছু আছে। আপনি যদি আমাদেরকে ইফতারি করার জন্য কিছু দিতেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে দান করবেন। দোকানদার লোকটি বলল, এক চিলতে শিশু তুই, রোজা রাখলি কি করে? রোজা রাখার মিথ্যা কথা বলে বিনা পয়সায় খাবার পেতে চাস? তা হবে না, যা যা এখান থেকে ভাগ, কিছুই দিতে পারবো না। টাকা পয়সা না দিলে কিছুই দেওয়া যাবে না, আমারও সংসার ধর্ম আছে। এই বলে দোকানদার লোকটি ইয়াসিরকে তাড়িয়ে দিল। আবার ব্যর্থ হলো ইয়াসির, কিন্তু মনোবল হারালো না। কেউ না কেউ তো তাদেরকে সাহায্য করবে, এই আশায় সে আবার পথ চলতে লাগলো। কিছুদূর এগিয়ে গিয়ে সে দেখলো এক নারী তার দুই সন্তানকে নিয়ে খুব মজা করে ইফতার করছে। ইয়াসির তার কাছে গিয়ে বলল, আম্মাজান, আপনার দুটি সন্তানের মতো আমারও একটি ছোট্ট বোন আছে, সেও রোজা রেখেছে, কিন্তু আমাদের কাছে ইফতারি করার মতো কিছুই নেই। আমরা এতিম, আমরা অসহায়, আমাদের আব্বা আম্মা নেই। আপনার ইফতারের অংশ থেকে যদি আমাদেরকে কিছু দান করতেন, আল্লাহ এর প্রতিদান আপনাকে পরকালে দিবেন। মহিলাটি বিরক্তি সহকারে বলল, ইফতার করতে বসেছি, এদের জ্বালায় শান্তি মতো একটু ইফতারও করার সুযোগ নেই। আমারও তো দুটি সন্তান আছে, তারা তো রোজা রাখতে পারলো না, মিথ্যা বলার জায়গা পাস না, দূর হয় এখান থেকে হতভাগা। মহিলাটি ইয়াসিরের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এখানেও ব্যর্থ হলো ইয়াসির, তার দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। এরপর সে একটি খালি মাঠে গিয়ে দুই হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার ছোট্ট দুটি হাত আসমানের দিকে তুলে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করে বলতে লাগলো, হে আল্লাহ, আমরা তো তোমার জন্য রোজা রেখেছি, তাহলে তুমি কেন আমাদের খাবারের ব্যবস্থা করছো না? কিন্তু আমরা আমাদের খাবার ব্যবস্থা করার জন্য তোমার বান্দাদের কাছে হাত পেতেছি, এটা ছিল আমাদের ভুল। তোমার বান্দারা আমাদের খাবারের ব্যবস্থা করতে পারেনি, কিন্তু তুমি পারবে। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যতদিন না তুমি আমাদের খাবারের ব্যবস্থা করবে, আমরা কারো কাছে হাত পাতব না। যেদিন তুমি আমাদের খাবারের ব্যবস্থা করবে, সেদিনই আমরা ইফতার করব। বোনটি দরজার কাছে দাঁড়িয়েছিল, আশায় আশায় চেয়েছিল তার ভাই খাবার নিয়ে ফিরবে, কিন্তু ইয়াসির যখন খালি হাতে এলো, জৈনব বিস্মিত